জিসান আশ্চর্য, আমরা এটা পরে দেখছি। আর আমিও দেখছি। কই শুনে ডান পানি নিয়ে আসেন। যে আপনি ঠিক আছেন? তোমাকে দেখার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। কাপুরি, তোমার নাম কি? পুষ্পা। বাহ, কি সুন্দর নাম। আমাদের বাসা কোথায়? জেলা হলুদ মসজিদের পাশে আমাদের বাসা। হ্যাঁ, রাকিব হোসেনের নাম বললেই যে কেউ আপু বলো, আন্টি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আপনি রাকিব ভাই তো? হ্যাঁ। আমি জিসানের আম্মা। কোন জিসান? জিসান আমার ছেলে, সুন্দর ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। ভিতরে আসবেন না? ভিতর। আমি আপনাদের মেয়েকে জিসানের বউ করে নিতে চাই। আর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বোকা, তোমার কথা বলছি নাকি? পুষ্প ছিল, পুষ্প কথা বলছি। এত সুন্দর কেন? দেখো আমাদের দুজনকে দারুণ বানিয়েছে না? তুমি একটু কথা কম বলুন। ভাইয়া, আপু যদি একবার কথা বলা শুরু করে তাহলে কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন। যখন কথা বলা শুরু করবে তখন বলবেন আমার বউ এত কথা বলে কেন। আমার আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা হচ্ছে। ও মাই গড, প্লিজ এখন বলবেন না আপনার বয়ফ্রেন্ড আছে। আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আপনাকে দেখার পর থেকে আমি ডিসাইড করেছি বিয়ে করলে আপনাকে কি করতে। কেন? প্রেমে পড়লে কেমন অনুভূতি হয় সেটাও আমি ঠিক জানি। তো আপনাকে দেখা মাত্রই আমি মনে মনে কবুল বলে ফেলেছিলাম। এখন যদি আপনি বলেন ইতিমধ্যে আপনার কোনো সম্পর্ক আছে, তাহলে আমার এই প্রেমের গল্প শুরু হওয়ার আগেই বিচ্ছেদে পরিণত হবে। আমার কোনো সম্পর্ক নেই। আমি হেল্প করি। আপনাকে বললাম না আমি পারবো, সমস্যা নেই। আমাদের তো আগে কোনো সম্পর্ক ছিল না। একটু আমাদের ডিস্টেন্সটা কমানোর জন্য সময় দিতেন তাহলে ভালো। ডেফিনেটলি, একদম ইউ রাইট। এই ফটোটা খুলে গেছে। আচ্ছা, এখন কি আমার মাটিতে ঘুমাতে হবে? না না, কোনো অসুবিধা নেই, আপনি বিছানায় ঘুমান। শিওর। সমস্যা কি তোমার? কিছু বুঝতে পারছি। তোমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগে। চেষ্টা করছি তোমাকে সময় দেওয়ার। আমি তো বিয়ে করিনি। আমার অবস্থা আমি তোমার স্বামী। তোমার প্রতি আমার একটা অধিকার আছে। তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসা। আমি অচ্যুত কেউ নাকি তোমার জীবনে এখন এমন কেউ আছে? এই কারণে আমার স্পর্শ তোমার কাছে অচ্যুত মনে হচ্ছে। তুমি তো বহু পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি একরকম, সকালে তুমি একরকম, রাতে তুমি একরকম। দাঁড়াও। এই মেয়ে, আমার না দুটো বাবা না খালি কথা করে একটু আদায় রাখবা। ফালতু মেয়েদের সাথে কত খরচা করবে? বুঝে নাই, না বুঝেই হাতে দিতে। এসব রাস্তার কুত্তাকে আমার চেনার কোনো দরকার নেই। তারপর ছাড়া দাঁড়াও। পেলেই জানানো হবে। আর আপনি অস্থির হচ্ছেন। আমার মেয়ে 3 দিন ধরে আমি ওকে খুঁজে পাচ্ছি না। তো কোথায় আছে আমি কিচ্ছু জানি না। প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করেন প্লিজ। খোঁজ পেলে আপনাকে জানানো হবে। আপনি এই জায়গায় কাকা এত রাতে কাকা আমার কাছে কি মনে করেন? আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কাকা, কি কর? আপনার মেয়েরে খুঁজে পেতেছেন না? আপনার কি ধারণা আমি আপনার মেয়েরে তুলে দিয়েছি? কাকা আমি কি বলো না কাকা, আপনি কোথায় আমার কাছে? তার উপর প্রচুর শারীরিক নির্যাতন হয়েছে। আপনারা থানায় গিয়ে জিডি করেন। থানা পুলিশ করার দরকার নাই। কেন দরকার নেই? আমার মেয়ের সাথে যে কাজ করেছে তা কি শাস্তি হবে না? কাকা এইসব রিপোর্ট করতে কোনো লাভ নাই। এই কাজটা কি করলি? আপনার মাইয়ার আনন্দের যে ভিডিওটা প্রেজডি কাকা আপনি দেখবেন না? মাইকে পুরো মরিস দেখবেন। এই নিয়ে কইতেছে কাকা ব্যাপারটা এক্সেল করে চালায় দেন। ঘুরে ফিরলি যে? আচ্ছা, প্রশ্ন করছো কেন? বললাম না অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি কি আমার উপর রাগ করে আছেন? এর আগে আপনাকে বলতে চেয়েছিলাম, মায়ের কারণে বলতে পারিনি। বিশেষ করে আমার কিছু করার ছিল না। আপনি কোনো কথা বলছেন না কেন? তোমার একটা জিনিস কিভাবে পারবে? ভয়। তুমি যে আমার পরে যদি পুষ্পকে বিয়ে না করো, চাইলে আমার নিজের জীবন নষ্ট হয়ে যাক। এখন যদি আমি পুষ্পকে ছেড়ে দিই, আমি যদি জানতাম পুষ্পকে বিয়ে করতাম। পুষ্পর সাথে লম্বা ছেলেটা করতেছে, ছেলেটা কিটা? পুষ্পর জামাই নাকি? জামাই হয়তো হবে। হ্যাঁ, আমার মনে হয় কিছু জানে টানে না। যদি জানতো সাথে করে। আসসালামু আলাইকুম মুরব্বী। পরিচয় ভাই, আমি জিসান। আমি জানি সব জানি বলি আসলে এখানে আসি। আসলে বাদল ছেলেটা অনেক খারাপ। একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেল, এটা তো আপনারা ভয় পেলেন। আজকে আপনার মেয়ের সাথে কিছু হইতো, আপনার বোনের সাথে কিছু হইতো, তখন ঠিকই বলতো। অন্যায়ের সাক্ষী হয়ে চুপ থাকা আপনারা প্রত্যেকে অপরাধী। তুই শালাটা জিনিস রে। তুই কি মনে করছিস আমি ভালো? না, তোর তো ভালো মনে করি না। তোর ভিতরে এই যে গোলজাটা করতেছে না, তোরা বন্ধুরা আমার নাকে দিয়ে গেছে। যখন বুঝছস মালা থেকে নেন তখন থেকে তোর ভিতরে জ্বালা পড়াশোনা ভিতরে চিৎকার করতেছে। তুই না পারছিস, কিনতে না পারছিস চালাইতে।
কথাবার্তা শুনে বুঝে যেতে কতটা মুশকিল। ভাই মামা মনে চাচ্ছে আমি চাই তোর শাস্তি হোক। আমি বাদলে ছেড়ে দেয় লাভ নাই। আমি যদি সুযোগ পাই তোর বোনটা ব্যবহার করো। আগে ছিল 5 দিন, ওইটা আমরা 7 দিন। তোরা সামনে রেখে আমি যদি আগে পুষ্পের জীবনে থাকতাম তুই বসে থাকতি না। এই তোর বলে যে জোর আছে রে। এই জিশান প্লিজ আমার মামলাটা তুলুন না। পাগল হয়ে গেছি তুমি। বাদল যতক্ষণ মতো শাস্তি না পাচ্ছে আমি শান্তি পাচ্ছি। দরকার নেই শাস্তি, তোমার ভালোবাসে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তুমি বাদলকে চেনো না, ও এমন কিছু নেই যেটা করতে পারে না। তোমার যদি কিছু হয় তখন আমি কি করবো? আমি কোথায় যাবো জিশান? বাদল তোমার সাথে যা করছে, তোমার যে ক্ষতি করছে প্রত্যেকটা জিনিসের বাদল নিয়ে যাবে। ও আমার আত্মাকে কষ্ট দিচ্ছে। ও যা করছে প্রত্যেকটা জিনিসের শাস্তিও ফেস করবে। ওকে ছেড়ে দেওয়া যাবে না। তোমার যদি কিছু হয় আমার কিচ্ছু হবে না। তুই কিন্তু জমা মারবি।